যে মেয়েটা রোজ সকালে ফোন দিয়ে ছেলেটির ঘুম ভাঙাতো, সেই মেয়েটা এখন অন্য কোনো ছেলের ঘর গুছাতে ব্যস্ত। যে ছেলেটির কথা রাখতে মেয়েটি রোজ সকালে ফোন দিত, সেই মেয়েটির ব্লক লিস্টে ওই ছেলেটির নাম্বারটি এখনও পড়ে আছে, শুধুই ছেলেটির সাথে কথা বলতে তার ভালো লাগে না বলে। ছেলেটির কাছে মেয়েটির একটাই চাওয়া, আমি আপনাকে সব সময় আপনি করে রাখবো। তুমি আমি কোনো দিন বলতে পারবো না। কিন্তু সে মেয়েটি এখন ছেলেটিকে তুই করেই বলে। একটু বেশি যদি বলতে যাই ছেলেটি, তবে তাকে গালি দেয়। অথচ এই মুখেই সে কতবার ভালোবাসি বলেছে, একবার কি তার মনে পড়ে? ছেলেটি একবারও বুঝতে চায়নি যে মেয়েটি তাদের ভালোবাসার প্রতি এতবার এড়িয়ে যায় কেন। কিন্তু এখন বুঝতে পারে যে ভালোবাসার কোনো রূপ কোনো দিন মেয়েটি দেবে না, তা কোনোভাবে সম্ভব নয়, আর প্রকাশ করবে না সবার কাছে। যে ছেলেটি সব লেখালেখি ভুলে গিয়েছিল মেয়েটির প্রেমে পড়ে, সবসময় মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখতো ভালোবাসার, অথচ সেই মেয়েটি আজকে লেখালেখি করে আর ভালোবাসে। তবে ওই ছেলেটিকে ছাড়াই সেই ছেলেটি অবাক হয়ে যেত মেয়েটির একটি গুণ দেখে। যখন ছেলেটির ফোনে টাকা থাকতো না, মেয়েটিকে কল দিতে পারতো না, তখনই মেয়েটি নিজে থেকেই ছেলেটিকে কল দিত। তখন হয়তো ভালোবাসাটা সত্যিকারের ছিল। কিন্তু এখন ছেলেটির ফোনে টাকা থাকলেও মেয়েটিকে কল দিতে পারে না, শুধুই গালি শোনার ভয়ে। ছেলেটির চোখের জল এখন চোখের ভিতর ছলছল করে, তবুও কান্না তা সামলাতে পারে না, কষ্টটা সহ্য করতে পারে না। এইটুকুই দেখতে, যখন কারো কান্না আসে তখন সে কান্না নিজের মাঝে সামনে রাখতে পারে। দুনিয়া তাকে সব থেকে কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দিতে পারে না। ছেলেটি অপেক্ষায় থাকে যে মেয়েটি তাকে কল দিয়ে বলবে, সরি, ভুল হয়ে গেছে, এই কান ধরছি, আর কখনো হবে না, একটু বেশি করে ফেলেছি, এইবার আপনাকে যা ইচ্ছা হলে আমাকে গাল টিপে দিন, মেরে ফেলুন। ছেলেটি হয়তো তখন চোখ দুটো ঝেড়ে দিয়ে বলবে, আমি তোমাকে ভালোবাসি, মেরে ফেলতে পারবো না, সারা জীবনের জন্য তোমাকে কাছে পেতে চাই। হয়তো ছেলেটির জানা নেই মেয়েটি আদৌ কোনোদিন ফিরে আসবে কি না, কিন্তু ছেলেটির ভালোবাসা এত বেশি ছিল যে মেয়েটির প্রতি মাঝরাতের স্বপ্নগুলি তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। ছেলেটি এখন এই স্বপ্নগুলির আর মেয়েটির স্মৃতি নিয়ে বেঁচে আছে একান্তই অন্ধকার ঘরে দেওয়ালের মাঝখানের, চারিদিকে অন্ধকার ঘরের দেওয়ালের মাঝখানের এক কোণে। আমার এই ছোট্ট গল্প এখানে শেষ হলো। যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি পরবর্তী ভিডিওতে। আর তোমরা কিরম ভিডিও পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।